নমস্কার, আমি তিনঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। এই যে মানুষগুলো দেখছেন, এনারা বসে আছেন দীর্ঘদিন ধরে এবং তাদের কাজও নেই, তাদের টাকাও নেই, তাদের মাইনেও নেই। বসে আছেন তারা আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপে। সুরক্ষা কর্মী এরা নিরাপত্তা দেন বিভিন্ন কারখানায়। প্রথমে ছবি দেখুন, তারপর আসছে বিস্তারিত। কেউ এসছেন বাঁকুড়া থেকে, কেউ এসছেন বীরভূম থেকে, তারা বেতন পাননি এবং সেই বেতনের আশায় এসে বসে আছেন। তারা শ্রমিক, তারা বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করেন, কিন্তু বেতন না পেয়ে অবশেষে তারা এখন মাটিতে। এই সমস্ত যুবকেরা বাড়ির ধার মিটছে না, মুদি দোকানের ধার মিটছে না, বাড়ির নিত্য সামগ্রী কেনা যাচ্ছে না, কিন্তু খালি অনুনয় বিনয় চলছে, বেতন কিন্তু হচ্ছে না। বেশ কয়েকদিন পার হয়ে গেল। কি করবেন এরা? আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, যে আমরা কিছু বলি না, বলে সাধারণ মানুষ, জনগণ এবং শ্রমিকদের কথা এবং সেখানকার অফিসারদের কথা। শুনুন তাদের মুখে। এই স্যার দিয়েছেন 110টা ছেলের মধ্যে 2টে ছেলে ডিউটি দিয়েছে টাকা নিয়ে, সেটা তো আমাদের মুখের সামনে দেয়নি। উনি প্রুফ চাইছেন, প্রুফ আমরা কি করে দেবো? ওরা নিজের হাতে টাকা নিচ্ছে, ছেলেদের পাঠিয়ে দিচ্ছে। এত ছেলে কি করে? এগুলো কি দেখতে খারাপ আছে? এনারা ওদের সঙ্গে টিএমসির সঙ্গে ভালো প্যাক্ট আছে। আমাদেরকে ওরাই কথা বলে কলকাতা 10,000 টাকায় চাকরিতে পাঠাচ্ছে। আমরা কেন যাব? আমরা এই অফিসকে চিনি, এখানে আমরা পেমেন্ট নেবো তবে যাব, নাহলে আমরা এখানে বসে থাকবো। মানে এখানে না পয়সা পাবো, আমরা এখানে মুড়ি খাবো, চানাচুর খাবো, স্যাররাও খাবে, স্যাররাও থাকবে। মানে এখানেও কাটমানি চলছে? কাটমানি স্যার, একদম। ওএমবিএম ওই জন্য আসেনি আজকের অফিসে, এনাদিকে ভিড়িয়ে দিয়েছে। ওএমবিএম যে ব্রাঞ্চ হেড, সেও পালিয়ে বেড়াচ্ছে। আমাদেরকে বলছে তোমরা কি বলছো, আমাকে এখানে কি পয়সা পাবে? আমরা পয়সা তো এখানেই পাবো, আমরা তো এখানে। আমাদের পেমেন্ট 7 তারিখে হয়, কিন্তু আমাদের পেমেন্ট জিপোস ম্যানেজমেন্ট মানে হোল্ড করে দিয়েছে পেমেন্টটা। আজ 20 তারিখ হয়ে গেলো, এখন আমরা পেমেন্ট পেলাম না। তাই আমরা এখানে সবাই মিলে ধর্নায় বসেছি। কত মাসের পেমেন্ট বাকি আছে? 1 মাসের পেমেন্ট বাকি, ডিউটি বন্ধ আছে। 110টা ছেলে ডিউটি বন্ধ আছে। 30 তারিখে আমাদের ডিউটি। কি কাজ করেন আপনারা? আমরা জিপোস সিকিউরিটি সার্ভিসে কাজ করি। কোথায় কোথায় কাজ করেন? আমরা সব প্ল্যান্টে আছে, আমাদের দুর্গাপুর সব প্ল্যান্টে কাজ করি আমরা। অ্যাকচুয়ালি জয়শ্রী গ্রুপের সমস্ত প্ল্যান্টটা ভেঙে গেছে। 2 কোটি টাকা ডিউ আছে, সে ডিউটি এখনো দেয়নি। আর কোম্পানি তো আমরা জিপোসকে দেখে আমরা এসেছিলাম, তো জিপোস এখনো ম্যানেজমেন্ট আমাদের পেমেন্ট করছে না। প্রত্যেক মাসে পেমেন্ট করতে 7 তারিখে, এবারে পেমেন্ট করেনি। আর 110টা ছেলে বসে আছে এখনো, তাদেরকে কাজও দেয়নি? তাদের কাজও দেয়নি। বলেছিল মঙ্গলবার ডিউটি সবাই 14 তারিখের মধ্যে সবাইকে ডিউটি দেওয়া হবে, কিন্তু এখন দিচ্ছে না। বিএম নিজে খুদ বলেছে এসে আমাদেরকে যে 14 তারিখের মধ্যে সমস্ত ছেলেকে এখানে আসানসোল জোনে ডিউটি দেওয়া হবে। এখনো তাদেরকে কেউ ডিউটি দিচ্ছে না। কি নাম আপনার? এবং আমার নাম শৌকত বিশ্বাস, বাড়ি আরামবাগ। আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল জামশেদপুর থেকে এখানে আনার জন্য। এখানে এসে জয়শ্রীতে আমাকে ডিউটি দেওয়ার জন্য আমাকে 5,000 টাকা আমার কাছ থেকেও নিয়েছিল। অনলাইন প্রুফও আমার কাছে আছে। তো ওইখানে কি আপনি এই কোম্পানিতে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে এখানে ট্রান্সফারের জন্য 5,000 টাকা ট্রান্সফার করে জয়শ্রীতে আমাকে ডিউটি দেওয়া হয়েছিল বলে 5,000 টাকা নিয়েছিল। কাকে দিয়েছিলেন? তাপস গড়াইকে। উনি কে? উনি আইএনটিসির ওই যে নেতা বটে, এরকম কিছু একটা নেতা ছিল। আচ্ছা আচ্ছা। আপনি থাকেন কোথায়? আমার বাড়ি আরামবাগ, মানে জয়শ্রীতে আগে ডিউটি করছিলাম। এখন কি অবস্থা আপনাদের? ডিউটি নেই আপাতত, ঘরে বসে আছি। বেতনও নেই? না। কি করবেন ভাবছেন? দেখি কি বলছে। আমি বীরভূম থেকে এসেছি। বীরভূম থেকে এসছেন? মানে এখানে রোজ আসেন না কোথাও চাকরি আছে? না, আমার আগে আমি দুর্গাপুরে ডিউটি করতাম। আচ্ছা, তারপর এখানে কেন এসছেন? এখানে পেমেন্টের জন্য এসেছি, পেমেন্ট দেয়নি। পেমেন্ট এখান থেকে নিতে হতো? হ্যাঁ, না, পেমেন্ট আমাদের বাই অ্যাকাউন্টে ঢুকে যেত, বাই অ্যাকাউন্টে। ঠিক আছে, কিন্তু পেমেন্ট আমাদের 7 তারিখে পেমেন্ট দেওয়ার কথা ছিল, 7 তারিখে পেমেন্ট দেয়নি। আজকে আমাদের গত সোমবার দেওয়ার কথা ছিল, আজকে সোমবার পেমেন্ট এখন পর্যন্ত কোনো আশা ভরসা দেখছি না আমরা। এখন অফিসে কোনো লোক আছে? অফিসে দুটো স্যার আছেন। আচ্ছা। হ্যাঁ, 2 স্টাফ আছেন। ওনারা বলছে ম্যানেজমেন্ট পেমেন্ট না দিলে আমরা পেমেন্ট দিতে পারবো না। আমরা কি ম্যানেজমেন্ট থেকে ডিউটি করতে আসি না তো? আমরা জিপোসে আমার রিকোর্ড, আমরা জিপোসে আমরা স্টাফ, আমরা জিপোসে গার্ড আমরা। আচ্ছা। তো স্যার আমি আজ গত 16 বছর থেকে ডিউটি করছি। আমরা এরকম ধরনের আমাদের পেমেন্ট মানে দিতে আসছিলো, আমরা ঠিকঠাক কাজকাম করছিলাম। আপনাদের বেতন কত? আমাদের বেতন 8 ঘন্টায় 10,558। এটা কি প্রতিদিন মাসে প্রত্যেক দিন কাজ পান? 26 दिने काज पे 26 दिन। देखिए, समस्या ये है कि वहाँ से हम लोग ये मैनेजमेंट, ऊपर जो मैनेजमेंट है हम लोग का, वहीं से मतलब नहीं दिया गया है। जो हमारे जो जिससे यहाँ ये लोग काम कर रहे थे, वहाँ से मैनेजमेंट में पैसा ड्यू है, तो इसके वो अभी
और उसी के चलते वो डिसबैंड कर दिया गया यूनिट और उसी के चलते पैसा भी नहीं दिया गया है इन लोगों को। क्या करेगा ये लोग? अभी बातचीत चल रही है और ऊपर मैनेजमेंट अपना बात कर रहा है। काम भी तो इन लोगों का बंद है, हाँ, काम भी बंद है इनका। और ये रोटी रोजी कैसे चलेगा? अभी उसके लिए किया गया है, मैनेजमेंट को बात कर रही है उसके लिए कि तो किसी तरह कहीं काम मिल जाए या फिर मैनेजमेंट से तो मतलब नहीं है, ये तो आपका कंपनी में ये लोग नौकरी करने आया है। आप बताइएगा कब इसको पेमेंट मिलेगा, ये बताइए। देखिए, मैं अपनी तरफ से कोई ये नहीं करना चाहूँगा कि कब इनको मिल जाएगा। ऊपर हायर मैनेजमेंट है, हायर मैनेजमेंट ही अपना बात कर रहा है और वो लोग बताएंगे कि সবচেয়ে আশ্চর্যের বিষয় এই কোম্পানিতেও চাকরি এক জায়গা থেকে আরেক জায়গায় করে দেওয়ার জন্য অথবা ডিউটি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য সেখানেও কিন্তু কাটমানির কথা বলছেন এনারা। হ্যাঁ, বেশি না, ওই 5,000 6,000 এরকম কাটমানি নিয়ে সেটাকেও কিন্তু এই জায়গা থেকে আরেক জায়গায় করে দেওয়া, জামশেদপুর থেকে বাঁকুড়ায় নিয়ে আসা, এরকম বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় পরিবর্তন। সেখানে উঠে আসছে কিন্তু কিছু তৃণমূল নেতার নাম, যদিও সংগঠনের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার নাম, অর্থাৎ যে ইউনিয়ন ছিল সেখানে যে নেতৃত্ব ছিল তৃণমূল সমর্থিত, তাদের নাম উঠে আসছে। আমরা শোনাবো সেটাও, কিন্তু এই মুহূর্তে আমরা বলছি আমরা অপেক্ষা করে থাকলাম কতক্ষণে বেতন হয়। এবং এখানকার যিনি অফিসার রয়েছেন, উচ্চ আধিকারিক রয়েছেন, তাকে আমরা ফোন করেছিলাম, তিনি ফোনে উত্তর দেননি, দিয়েছেন কল ইউ লেটার। কল ইউ লেটার আপনার থাকবে ঠিকই, কিন্তু কল আপনাকে করতেও হবে আর শ্রমিকদের বেতনও দিতে হবে, না হলে এই খবর চলতে থাকবে TSNM নিউজে। তুমি বলবে আমি শুনবো।